অ্যাডোবি ইনকর্পোরেটেড একটি মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। কোম্পানিটির সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে অবস্থিত। অ্যাডোবি সিস্টেমস মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত। বর্তমানে মাল্টিমিডিয়ার পাশাপাশি অ্যাডোবি ইন্টারনেট অ্যাপ্লিকেশন উন্নয়ন করছে। কোম্পানিটির ধরন পাবলিক লিমিটেড কোম্পানি। শিল্প কম্পিউটার সফটওয়্যার। প্রতিষ্ঠানকাল মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতা চার্লস গেশক এবং জন ওয়ারনক। সদর দপ্তর সান জোস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। বাণিজ্য অঞ্চল বিশ্বব্যাপী। কোম্পানিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী শান্তনু নারায়ণ। আনুষ্ঠানিকভাবে অ্যাডোবি সিস্টেমস নামে পরিচিত। অ্যাডোবি একটি আমেরিকান সফটওয়্যার কোম্পানি যা তার মাল্টিমিডিয়া এবং সৃজনশীল পণ্যগুলির জন্য পরিচিত। জনপ্রিয় পণ্যগুলির মধ্যে রয়েছে ফটোশপ, অ্যাক্রোবাট রিডার এবং ক্রিয়েটিভ ক্লাউড। এছাড়াও অ্যাডোবির পণ্যগুলি রয়েছে অ্যাডোবি ফ্ল্যাশ, অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, অ্যাডোবি মিডিয়া প্লেয়ার, অ্যাডোবি শকওয়েভ, কোল্ড ফিউশন এবং ফ্লেক্স। 2022 তথ্য অনুযায়ী অ্যাডোবির আয় $17.606 বিলিয়ন, সুদ ও করপূর্ব আয় $6.098 বিলিয়ন, নিট আয় $4.756 বিলিয়ন। অ্যাডোবির মোট সম্পদের পরিমাণ $27.165 বিলিয়ন এবং মোট ইকুইটি $14.051 বিলিয়ন। অ্যাডোবির কর্মী সংখ্যা 29,239 জন। এদের প্রায় 40% সান জোসে কর্মরত। ক্যালিফোর্নিয়া সান জোস সদর দপ্তর ছাড়াও অরল্যান্ডো, ফ্লোরিডা, সিয়াটল, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, অটোয়া, মিনেসোটা, হ্যামবুর্গ, জার্মানি, নয়ডা, বেঙ্গালুর, ভারত, বুখারেস্ট, রোমানিয়া এবং বেইজিং ও চীনে অ্যাডোবির অফিস রয়েছে। জন ওয়ারনক এবং চার্লস গেশো কর্তৃক 1982 সালের ডিসেম্বরে অ্যাডোবি সিস্টেম প্রতিষ্ঠিত হয়। জন এডওয়ার্ড ওয়ারনক ছিলেন একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। জন্ম 6 অক্টোবর 1940 সাল। তিনি চার্লস গেশকের সাথে গ্রাফিক্স এবং প্রকাশনা সফটওয়্যার কোম্পানি অ্যাডোব সিস্টেম আইএনসি এর সহ-প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি পরিচিত। ওয়ারনক তার প্রথম 2 বছর অ্যাডোবের প্রেসিডেন্ট এবং কোম্পানিতে বাকি 16 বছর চেয়ারম্যান ও সিইও ছিলেন। যদিও তিনি 2000 সালে সিইও হিসেবে অবসর গ্রহণ করেছিলেন, তবুও তিনি গেশকের সাথে বোর্ডের সহ-সভাপতি ছিলেন। ওয়ারনক গ্রাফিক্স, প্রকাশনা, ওয়েব এবং ইলেকট্রনিক্স নথি প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে, যা প্রকাশনা এবং ভিজুয়াল যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। 1982 সালের ডিসেম্বরে জন ওয়ারনক এবং চার্লস গেশকের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে অ্যাডোবি ইনকর্প। পূর্বে তারা দুজনেই কাজ করতেন জেরক্স পার কোম্পানিতে। জন ওয়ারনক এবং চার্লস গেশকে প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আবিষ্কার এবং আধুনিক মডার্ন কম্পিউটারের নকশা প্রণয়ন করেন। জন এবং গেশকে একটি কি প্রিন্টিং প্রযুক্তির উদ্ভব করেন এবং জেরক্সকে অবগত করেন, কিন্তু জেরক্স তাদের এই প্রযুক্তিকে পাত্তা না দিলে তারা কোম্পানি থেকে বের হয়ে যান এবং অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ক্যালিফোর্নিয়ার লস আল্টোসে অ্যাডোব ক্রিক নামক একটি জায়গার নামানুসারে কোম্পানিটির নামকরণ করা হয়েছিল। অ্যাডোব এর প্রথম লোগো জন ওয়ারনকের স্ত্রী মার্ভা ওয়ারনক দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি একজন গ্রাফিক ডিজাইনারও ছিলেন। ওয়ারনক এবং গেশকে তাদের প্রিন্টিং প্রযুক্তির নাম দিয়েছিলেন পোস্টস্ক্রিপ্ট, যা তখন পর্যন্ত প্রিন্টারে প্রিন্টিং স্ট্যান্ডার্ড, তবে এটি ছিল একটি বিশাল সিস্টেম। আজ এটির জন্য পরিচিত বিজ্ঞাপন, বিপণন এবং ভিজুয়াল যোগাযোগের জন্য সৃজনশীল সমাধান প্রদান করা। ইমেজ ম্যানিপুলেশন থেকে ভিডিও অ্যানিমেশন পর্যন্ত অ্যাডোবের চাহিদা মেটাতে একটি ডিজাইন করা প্রোগ্রাম রয়েছে। অনেক ডিজাইনারদের দ্বারা ইলাস্ট্রেটর এবং ফটোশপের মতো অ্যাডোবের জনপ্রিয় কিছু পণ্যকে সেরা ডিজাইন টুল হিসেবে রেটে দেওয়া হয়েছে। অ্যাডোব অ্যাক্রোবাট এবং পিডিএফ এর প্রবর্তন ডিজিটাল প্রকাশনা শিল্পেও একটি গেম চেঞ্জার ছিল, কিন্তু তখনকার দিনে প্রচলিত ছিল ডট ম্যাট্রিক্স প্রিন্টার। সাধারণত ক্যালকুলেটর স্ক্রিনে যেমন লেখা যায় অনেকটা তেমনই প্রিন্ট হতো এই প্রিন্টারগুলো দিয়ে। ডট ম্যাট্রিক্সের বড় সীমাবদ্ধতার মাঝে ছিল টাইপোগ্রাফি। যেহেতু সবকিছুই প্রিন্ট হতো ছোট ছোট ডটের সমন্বয়ে, এই কারণে প্রিন্ট করার পর ছবি অনেকটা আজকের যুগের লো রেজুলেশন ছবির মতো ফেটে গিয়েছে বলে মনে হতো। এইসব সমস্যার সমাধান করতে চলে আসে লেজার প্রিন্টার, যা চালিত করার জন্য সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয় পোস্টস্ক্রিপ্ট প্রযুক্তি। এই প্রিন্টারগুলো প্রিন্টিং দুনিয়াকে বদলে দিল।
মানুষ প্রথমবারের মতো পরিষ্কার এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রিন্ট করতে সক্ষম হলো। তবে তখন হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউই কম্পিউটারে গ্রাফিক্সের কাজ তেমন করতো না এবং এর ফলে অর্ণক এবং গেশুকিকে অসংখ্যবার শুনতে হয়েছে যে তারা ভুল পথে হাঁটছেন। তবে তারা এসব কথা ঝেড়ে ফেলে দিয়েছিলেন এবং এরই কিছু পর স্টিভ জবস অ্যাডোবিকে কিনতে আগ্রহ প্রকাশ করেন। 1982 সালে $5 মিলিয়ন বিনিময়ে স্টিভ জবস অ্যাডোবিকে কিনতে চাইলে জন এবং চার্লস তার অফার প্রত্যাখ্যান করেন, কিন্তু বিনিয়োগকারীরা তাদের দুজনকে স্টিভ জবসের সাথে একটি সুরাহা করার তাগিদ দেন এবং পরবর্তীতে স্টিভ জবস কোম্পানির 19% শেয়ার কিনে নেন। জবস পোস্টস্ক্রিপ্টের 5 বছরের লাইসেন্স প্রথমে কিনে নিয়েছিলেন। এই ডিলের ফলে অ্যাডোবি প্রতিষ্ঠার প্রথম বছরে মুনাফার মুখ দেখে, যা সিলিকন ভ্যালির ইতিহাসে কোনো কোম্পানির প্রথম। 1885 সাল থেকে অ্যাপল তাদের লেজার প্রিন্টগুলোতে পোস্টস্ক্রিপ্ট ব্যবহার শুরু করে। পোস্টস্ক্রিপ্টের পূর্বে ডিজিটাল প্রকাশনীগুলো ফটোটাইপ সেটার নামক এক প্রযুক্তিতে চলত, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। এই ফটোটাইপ সেটারগুলো তৈরি করত সেই জেরক্স কোম্পানি। ধারণা করা হয় এর জন্যই তারা পোস্টস্ক্রিপ্টের ধারণাটি নিতে চাননি। স্টিভ জবস ম্যাকিনটশ এবং পোস্টস্ক্রিপ্ট দিয়ে পাবলিশিং ইন্ডাস্ট্রিকে বদলে ফেলেন। 30 বছরেরও বেশি সময় ধরে চলে আসা ফটোটাইপ সেটার প্রযুক্তি 2 বছরের মাঝেই পোস্টস্ক্রিপ্ট দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। 1987 সালে অ্যাপলের ম্যাকিনটসের জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে অ্যাডোবি সফটওয়্যার জগতে প্রবেশ করে। এটি পোস্টস্ক্রিপ্টের জনপ্রিয়তা আরও ত্বরান্বিত করে। একই বছর জন এবং থমাস নোল এই দুই ভাই ফটোশপ তৈরির কাজ শুরু করেন। থমাস তখন মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডিরত শিক্ষার্থী। সেই সময় ম্যাকিনটসে গ্রে স্কেল ছবি প্রদর্শন করার জন্য তিনি একটি প্রোগ্রাম লিখছিলেন। ভাই জন এই প্রোগ্রাম দেখে বললেন তিনি যেন এটিকে একটি ফটো এডিটিং সফটওয়্যারে রূপ দেন। ভাইয়ের কথা শুনে 1988 সালে পড়াশোনা থেকে 6 মাসের ছুটি নিয়ে ভাইয়ের সাথে সফটওয়্যার তৈরিতে লেগে পড়েন। সফটওয়্যারটির নাম তারা প্রথমে ইমেজ প্রো দেওয়ার চিন্তা করলেও পরবর্তীতে ফটোশপ নাম দেন। এই সময়ের মাঝে জন অ্যাপল ও অ্যাডোবিতে তাদের তৈরি সফটওয়্যারটি দেখান। তারা এটি অত্যন্ত পছন্দ করেন এবং অ্যাডোবি সফটওয়্যারটি বিক্রির জন্য জন এবং থমাসের থেকে তা লাইসেন্স করে নেয়। 1990 সালের 19 ফেব্রুয়ারি শুধুমাত্র ম্যাকিনটসের জন্য অ্যাডোবি ফটোশপ উন্মুক্ত করা হয়। শীঘ্রই এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং রঙিন ছবি এডিটিংয়ের প্রধান ক্ষেত্র হয়ে দাঁড়ায়। এটি ছিল তৎকালীন সময়ে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। যখন ফটোশপ 1 রিলিজ করা হয় তখন সাধারণ একটি ছবি এডিট করে নেওয়ার মূল্য ছিল প্রায় $300 প্রতি ঘন্টা। তবে ফটোশপের দামও কম ছিল না। প্রতি কপি লাইসেন্সের মূল্য ছিল $895, তবে সেটি ছিল আজীবনের জন্য, অর্থাৎ একবার কিনলে যত খুশি ইচ্ছা ব্যবহার করা যাবে, যার ফলে এটি ছিল ডিজিটাল ইমেজ ইন্ডাস্ট্রিতে একটি বৈপ্লবিক পরিবর্তন। 1991 সালে জন ওয়ার্নকে একটি ডকুমেন্ট ব্যবস্থা চালু করেন, যা পরবর্তীতে পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হিসেবে পরিচালিত হয়। এই ফরম্যাটে তৈরির উদ্দেশ্য ছিল ইন্টারনেটের মাধ্যমে যেন সহজে ফাইল আদান প্রদান, দেখা এবং প্রিন্ট করা যায়। 2 বছর পর পিডিএফ পড়া এবং ব্যবহারের জন্য অ্যাডোব অ্যাক্রোবাট রিডার চালু করা হয়, তবে বর্তমানে ফ্রি হলেও তখন এটির মূল্য ছিল $50। 2008 সালে এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফ্রি না হওয়ায় পিডিএফের জনপ্রিয়তার হার খানিকটা ধীরগতির ছিল। এভাবে অ্যাডোবি সফলতার হার যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তেমনি তৈরি হচ্ছিল শত্রুতাও। 1992 সালের 26শে মে সকালবেলা ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অ্যাডোবের প্যাকিং গ্যারেজ গাড়ি থেকে নামতেই দুজন সন্ত্রাসী চার্লসের দিকে বন্দুক তাক করে তাকে কিডন্যাপ করে। তারা তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। দুপুর 12টা 30 দিকে কিডন্যাপাররা তার স্ত্রী ন্যানকে ফোন করে জানায় যে তার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে $6,50,000 দাবি করে। তিনি তা না দিতে চাইলে কিংবা পুলিশে খবর দিলে তার স্বামীকে হত্যা করে তার বাড়ির সামনে রেখে আসা হবে বলে হুমকি দেয় কিডন্যাপাররা। এরপর চার্লসের স্ত্রী ন্যান একটি পাবলিক টেলিফোন থেকে জনকে ফোন করে কিডন্যাপ সম্পর্কে জানান এবং সতর্ক করেন। জন এই খবর শোনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তার স্ত্রী মার্ভার সাথে কথা বলেন। মার্ভা এফবিআইকে জানানোর মতামত দেন, কিন্তু জন তাতে দ্বিমত পোষণ করেন। জন এবং চার্লস দুজনে অনেক ভালো বন্ধু ছিলেন, তাই চার্লসের কোনো ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি নিতে চাচ্ছিলেন না।
কিন্তু শেষ পর্যন্ত তাদের এফবিআইয়ের শরণাপন্ন হতে হয়েছিল। টানা 4 দিন এফবিআইয়ের সাথে আলাপ আলোচনা করে তারা একটি পরিকল্পনায় স্থির হন। কন্যা ক্যাথির উপর কিডন্যাপারদের সাথে আলোচনা করার দায়িত্ব পড়ে। তিনি একটি বুলেট প্রুফ ভেস্টে পরে মুক্তিপণ নিয়ে কিডন্যাপারদের উদ্দেশ্যে রওনা হন এবং তার গাড়িতে লুকায়িত থাকে একজন আইবিএফ এজেন্ট ও পেছনে কয়েকটি আন্ডারকভার গাড়ি। অবশেষে এই অভিযানের মাধ্যমে 4 দিন পর 31শে মে চার্লসকে উদ্ধার করা হয়। 25 এবং 26 বছর বয়সী সেই 2 কিডন্যাপারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ভয়ানক এই ঘটনার পরও চার্লস এবং তার পরিবার আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন। কোনো অতিরিক্ত সুরক্ষা কিংবা বডিগার্ড নেননি। এতে চার্লসের সাহসী মন মানসিকতার পরিচয় পাওয়া যায়। 1993 সালে উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য ফটোশপ চালু করে অ্যাডোবি। এর ফলে ডিজিটাল ইমেজ এডিটিংয়ের পুরো বাজারই অ্যাডোবের কাছে চলে যায়। ফটোশপের পর অ্যাডোবের পরবর্তী নিশানা তৈরি হয় ভিডিওর উপর। 1991 সালে ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়াম চালু করে, যা 2003 সালে নাম পরিবর্তন করে প্রিমিয়াম প্রো রাখা হয়। বর্তমানে সাধারণ কন্টেন্ট ভিডিও থেকে শুরু করে $মিলিয়ন সিনেমাও এডিট করা হয় প্রিমিয়াম প্রো দিয়ে। পরবর্তী সালগুলোতে অ্যাডোবি উল্লেখযোগ্য হারে বিভিন্ন সফটওয়্যার অধিগ্রহণ করতে থাকে। এর মাঝে রয়েছে আফটার ইফেক্টস, কুল এডিট প্রো, বর্তমানে অ্যাডোবি অডিশন এবং তাদের প্রতিদ্বন্দ্বী ম্যাক্রোমিডিয়া। ফ্ল্যাশ নিয়ে পরবর্তীতে অ্যাপেলের সাথে অ্যাডোবির বিতর্কের সৃষ্টি হয়। স্টিভ জবস তার আইফোনে ফ্ল্যাশ ব্যবহারে অনিচ্ছা প্রকাশ করেন। 2010-এর এপ্রিলে একটি লেখায় তিনি ফ্ল্যাশের খারাপ দিকগুলো তুলে ধরেন এবং শেষ পর্যন্ত তারই জয় হয়। পরবর্তী সালে মোবাইল ডিভাইসগুলোতে ফ্ল্যাশের সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়। 2012 সালে অ্যাডোবি একটি হ্যাকের সম্মুখীন হয়, যার ফলে প্রায় 38 মিলিয়ন ব্যবহারকারীর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই ঘটনা নিয়ে মামলার সম্মুখীনও হতে হয়েছে, যা কোম্পানিটির সার্বিক চিত্রের উপর একটি খারাপ ছায়া ফেলে। কিন্তু এসব সত্ত্বেও অ্যাডোবির মুনাফা বৃদ্ধির হার ছিল চোখে পড়ার মতো। অ্যাডোবিকে নিয়ে মানুষের প্রচুর সমালোচনা রয়েছে, বিশেষ করে তাদের পণ্যের দাম নিয়ে, যা বিভিন্ন দেশে কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে অধিক হারে বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। 2009 সালে চার্লস ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি পদক জেতেন এবং 2010 সালে চার্লস এবং জন উভয়ই মার্কিনি প্রাইজ জেতেন, যা তথ্য প্রযুক্তিতে অবদানের জন্য সবচেয়ে বড় সম্মান হিসেবে বিবেচিত। তাদের অবদান শুধু মানুষের জীবন সহজই করেনি, সৃষ্টি করেছে নতুন সম্ভাবনারও। নানা তর্ক সমালোচনা থাকলেও অ্যাডোবি যে মানুষের জীবন বদলে দিয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই।